আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো অনেকে জিজ্ঞেস করেন, ভাই সিঙ্গাপুর তো সবাই শুধু সিঙ্গাপুর যাইতে বলে, তো সিঙ্গাপুর অনেকে বলে যে সিঙ্গাপুরে সার্টিফিকেট মূল্য অনেক। তো আজকে আসলে এই বিষয়ে কথা বলবো যে আসলে সিঙ্গাপুরে কোন কোন সার্টিফিকেটের মূল্য মানে একটু অগ্রাধিকার একটু বেশি আর কি। তো এই বিষয়ে কথা বলবো। আর সার্টিফিকেট করতে কিন্তু হিউজ অ্যামাউন্ট লাগে, যেগুলা মনে করেন যে যে সার্টিফিকেট গুলার আপনার চাহিদা একটু বেশি, তো ওইগুলা আপনার করতে গেলে মানে মোটামুটি টাকা অনেক বেশি কিনা, যেটা বাংলাদেশি টাকায় মনে করেন যে 2 লাখ টাকা প্লাস। যেমন আপনার মনে করেন যে প্রথমে আছে ড্রাইভিং। তো এখন ড্রাইভিং চাহিদা একটু কমে গেছে, কারণ সিঙ্গাপুরে আপনার যে বিশেষ করে বাঙালিরা, আগে কিন্তু বাঙালি ড্রাইভার সিঙ্গাপুরে আহামরি ওইরকম ছিল না। তো এখন মনে করেন যে বাঙালিরা সিঙ্গাপুর আসতে না আসতে এরা মনে করেন যে সবার আগে ড্রাইভিং করে। মানে মনে করেন যে আর সবকিছু বাদ দেয়া, আগে তো মনে করেন যে ড্রাইভাররা কাজ করতো না। আগে আগে ড্রাইভাররা শুধু গাড়ি চালাইতো। তো বাঙালিরা এগুলা দেখে দেখে মনে করেন যে এখন ওই যে আরামের কাজ বুঝেন নাই, সকালে লোক নামিয়ে দিয়ে বিকাল আবার লোক নিয়ে এবার দুপুরে মনে করেন যে ওই টুকটাক মাছ আমার নিতে লাগলে নিব, নইলে নাই। তো এই চিন্তা করে আপনার ওই মনে করেন যে ওই ই এই দেখে দেখে সবাই ড্রাইভিং করে ফেলাইছে। তো আজকে কণ্ঠটা একটু অন্যরকম লাগতেছে, কারণ ঠান্ডা লাগছে আমার। তো এরকম করে ফেলাইছে। তারপর আপনার মনে করেন যে ওই এই জন্য সিঙ্গাপুর যে বস আছে এরা মনে করেন যে চালাক হয়ে গেছে। দেখে যে এখন অল্প টাকায়, যেমন আপনি মনে করেন যে 2,000 টাকা স্যালারিতে গাড়ি চালাইতেছেন। তো এখন মনে করেন যে আমি আমি এখন ড্রাইভিং লাইসেন্স আছে, এখন আমার একটা বস অফার করলো, দেখ তোরে গাড়ি দিমু, তাহলে তোর স্যালারি দিমু 1,200 টাকা। এখন আমি চিন্তা করবো যে আমি এমনি নর্মালি কনস্ট্রাকশন সেক্টরে কাজ করে 1,000 টাকা বেতন পাই, সারাদিন আমার প্রচুর পরিশ্রম করা লাগে। এখন যদি আমি গাড়ি চালে 1,200 টাকা পাই, তো খারাপ কই? তো আমি যখন 1,200 টাকায় কাজ করতেছি, ওই যে 2,000 টাকায় যে মানে বেতনে যে চাকরি করতো, ওনারা কিন্তু ভাত অলরেডি মরে গেছে। এরকম বাঙালিরা মনে করেন যে এখন এমনও বাঙালি আছে আমি দেখছি যে 18 টাকা বেসিকে আপনার গাড়ি চালায়। তো 18 টাকা বেসিকে যখন গাড়ি চালায়, আপনার বসরা চিন্তা করে যে কম টাকায় পাওয়া যায় কারো। তো বসে যখন আপনার মনে করেন যে কম টাকায় পাওয়া যায়, মানে কম টাকায় একটা ড্রাইভার পাওয়া গেল, তখন মনে করেন যে ড্রাইভারের চাহিদাটা ওরকম ভাবে থাকে না। আর এখন বেশিরভাগ ড্রাইভারই আপনার মনে করেন যে কাজ করা লাগে, ড্রাইভিং এর পাশাপাশি কাজ করা লাগে। আপনার একমাত্র যদি মেইন কোণে আসতে পারেন ড্রাইভিং বিষয়, তাহলে মনে করেন যে ওই মেইন কোণে কাজ করা লাগে না। তারপর সাপ্লাই কোম্পানি আছে না, সাপ্লাই কোম্পানিতে কাজ করা লাগে না। সাপ্লাই কোম্পানিতে আপনার কি কাজ দেবো? সাপ্লাই কোম্পানি কাজই ওয়ার্কার সাপ্লাই দেওয়া। তো হয় আপনার ড্রাইভার হিসেবে সাপ্লাই দিতে হইব, আর নইলে ওয়ার্কার হিসেবে সাপ্লাই দিতে হবে। আপনি যেহেতু ড্রাইভার, তো আপনার হয়তো বা ড্রাইভার হিসেবে সাপ্লাই দিব, অথবা ওই কোম্পানি গাড়ি যদি চালান, তাহলে আর মনে করেন যে আপনার কাজ টাজ করা লাগবে না। কিন্তু সাবকনে যদি আসেন ভাই, মাস্ট, কোনো অপশন নাই ভাই, কাজ করতে হবে ড্রাইভিং বিষয়। এই জন্য ড্রাইভিং এর মনে করেন যে চাহিদা একটু কমে গেছে। তারপরে বলি এসকেভেটর। এসকেভেটর অপারেটর মনে করেন যে এটা আবার মনে করেন যে চাহিদা ওই আগের মতোই আছে। কারণ এটা মনে করেন যে সচরাচর মানুষ একটু কম করে, আর এটা চাহিদা বেশি। চাহিদা বেশি বলতে, আর এখানে মনে করেন যে ওই কনস্ট্রাকশন সাইটে কাজ করা লাগে, কিন্তু স্যালারি মনে করেন যে মোটামুটি সেম ড্রাইভিং এর মতো। এটা অনেক সময় আছে ড্রাইভিং এর চেয়ে বেশি স্যালারি। আপনার ভালো যদি একটা এক্সপিরিয়েন্স থাকে, যে না আপনার মনে করেন যে 7-8 বছর এক্সপিরিয়েন্স আছে, সিঙ্গাপুরে মনে করেন 7-8 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তখন দেখবেন যে আপনার মনে করেন যে স্যালারি নর্মালি মনে করেন যে 2,000-2,500 প্লাস, মনে করেন যে ওভারটাইম দিয়া 2,000-2,500 প্লাস মনে করেন যে আপনি ইজিলি পাই যাবেন 7-8 বছর এক্সপিরিয়েন্স হইলে। তো প্রথম অবস্থায় দেখবেন যে আপনার হয়তো বা 1,200, 1,300, 1,400 টাকা দিতে পারে। তো এটা করতে পারেন, কিন্তু আপনার আবার ড্রাইভিং এর তো বললাম না, ড্রাইভিং এর যে আপনার সার্টিফিকেট করতে আপনার ন্যূনতম $3,000 লাগবে। তার পরবর্তীতে আপনি যতবার ফেল করবেন, আপনার 500 করে অ্যাড হবে। তো আপনি মনে করেন যে যদি আপনার 5 বার পরীক্ষা দেন, তাহলে 5 বার যদি মনে করেন যে প্রথমবার 3,000 আর পরের বার আবার 4,000, মানে 2,000, তো টোটাল লাগতেছে $5,000। $5,000 এখন প্রায় মনে করেন যে আপনার 45 প্রায় 4.5 লাখ টাকার মতো। তো 4.5 লাখ টাকা ড্রাইভিং লাইসেন্স করা মানে কতটুকু মানে যুক্তিসঙ্গত আমি জানি না। যাই হোক, তারপরে এক্সকাভেটর করতে গেলে আপনার 2,500, 2,600, 2,700 টাকার মধ্যে হয়ে যাবে। তারপরে 3 নাম্বার হলো আপনার সেফটি কোঅর্ডিনেটর। তো সেফটি কোঅর্ডিনেটরটা কি? আপনার সেফটি কোঅর্ডিনেটর আপনি যখন নতুন সার্টিফিকেট করবে, তো সেফটি কোঅর্ডিনেটরের চান্স পাইতে গেলে আপনার ওই কোম্পানিতে থাকতে হবে, সার্টিফিকেট করে ওই কোম্পানি থাকতে হবে। আপনি নতুন সার্টিফিকেট করে যখন আপনি যদি চিন্তা করেন যে আমি সেফটি কোঅর্ডিনেটর হিসেবে নতুন একটা কোম্পানিতে জয়েন করবো, তখন কিন্তু আপনারা নিবে না। কারণ তখন আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই, কারণ সেফটি কোঅর্ডিনেটর একটা সাইট চালায়। একটা সাইটে মনে করেন যে সেফটি যত রকম আছে সবকিছু তার দেখাশোনা করতে হবে। তো এক্সপিরিয়েন্স না থাকলে আপনার দ্বারা সম্ভব না। আপনি হয়তো বা পরীক্ষাতে পাশ করতে পারবেন, সেফটি কোঅর্ডিনেটর পরীক্ষা দিচ্ছেন, ইংলিশ মনে করেন যে ওই
নৈতিক টৈতিক আছে, প্র্যাকটিক্যাল হালকা পাতলা কিছু আছে, আপনি লিখছেন, মনে করেন যে টিকচিহ্ন হয়েছে, পাস করে গেছেন, বাট যে রিয়েল টাইম যে এক্সপিরিয়েন্স ওইটা লাগবে মাস্ট। তো ওই কোম্পানিতে থাকতে হইব, ওই কোম্পানিতে থাকিয়া আপনার যখন দেখবেন যে নতুন একটা সাইট হয়েছে, একটা সেফটি কোঅর্ডিনেটর দরকার, তো তখন আপনার একটা মানে সিনিয়র সেফটি কোঅর্ডিনেটরের সাথে আপনাকে মনে করেন যে জুনিয়র হিসেবে মানে ওই সাইটটাতে দিব। তো তখন তার সাথে থাকতে থাকতে আপনি সব কাজ বাজ সবকিছু শিখবেন, তখন দেখবেন যে আপনি একটা চান্স পেয়ে গেছেন। তারপরে 4 নাম্বার হলো আপনার যে করতে পারেন, ইলেকট্রিক্যাল বা প্লাম্বিং এগুলোর উপরে ডিপ্লোমা করতে পারেন। তো ডিপ্লোমা আপনি যে কোনো ট্রেডে করতে পারেন, যে কোনো ট্রেড, যে ট্রেডে করবেন ওই ট্রেডে মনে করেন যে আপনার কাজে দিব। আর সিঙ্গাপুরে মনে করেন যে সার্টিফিকেটের চাহিদা যদি বলি, সবচাইতে বেশি সার্টিফিকেটের চাহিদা হলো ওয়েল্ডিং। কারণ ওয়েল্ডিং এর কাজ কেউ করতে চায় না, প্রচুর গরমের কাজ, আপনার মোটা মোটা অনেক মোটা মোটা কাপড় মানে কাপড় পরতে হইব। তো যার কারণে ওয়েল্ডিং এর কাজ কেউ করতে চায় না, এই কারণে ওয়েল্ডিং এর চাহিদা একটু বেশি, স্যালারিটাও মোটামুটি একটু ভালো আর কি। তো এই হলো মনে করেন যে মোটামুটি এই 4-5টা কাজে মনে করেন যে চাহিদা মনে করেন যে একটু বেশি সিঙ্গাপুরে, কাজের সার্টিফিকেটের মূল্য একটু বেশি। তো এই সার্টিফিকেট গুলা করলে আপনার মনে করেন যে কখনো ফালানি যাবো। তারপর আপনার ছোটখাটো টুকটাক সেফটি সুপারভাইজার আছে, রিগার সিগন্যাল মান আছে, লিফটিং সুপারভাইজার আছে, অনেক ওয়ার্কার হাইট আছে, অনেক সার্টিফিকেট আছে, ওগুলো করতে পারেন। কোনো সার্টিফিকেটই ফালানি নাই, তবে এই বড় বড় সার্টিফিকেট গুলো করলে আপনার মনে করেন যে একটু কাজে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।